হ্যালো। তুই ফোন ধরতে হস না কেন? আমি তোর গইনা গইনা সকাল থেকে 38 বার ফোন দিলাম, তুই আমার ফোনটা ধরতে হস না? আরে ধরলাম তো এখন। তুই এখনো ঘুমাইতেছস? তোরা আমি বললাম কালকে যে 7টার সময় তুই উঠে রেডি থাকবে, আজকে আমার বিয়ে, আমি বিয়া করুম। আরে এটা তো রাত্রে বলছো, এখন তো দিন মামা, এটা কি মনে রাখা সম্ভব? আর ভাই সকালে যে বলবো এটা বলার জন্য তো ফোন দিতেছি, তুই তো আমার ফোনটা ধরলি না। তুই তো বলছিলি অ্যালার্ম দিয়ে ঘুমাবি, তুই অ্যালার্ম দাস তাই? তো ভুলে গেছিলাম রে মামা। ভাই ভাই তুই নাম, ভাই তাড়াতাড়ি নাম, আমি নিচে দাঁড়ায় আছি, আমার বউ দাঁড়ায় আছে ওখানে, আমার হবু বউ দাঁড়ায় আছে। সে 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট দোস্ত। ঠিক আছে আমি দাঁড়ায় আছি, নাম 5 মিনিটের মধ্যে নাম। কি রে, আর কতক্ষণ? ফোন দে। হ্যাঁ বাবু। কোথায় তুমি? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি, বুঝতেছো না? সেজে গুজে শাড়ি পরে রাস্তার মধ্যে আমরা এইভাবে দাঁড়ায় আছি, কেমন দেখা যাচ্ছে? এই যে রিক্সায় আমরা আসতেছি বাবু। দেরি করো না, তাড়াতাড়ি আসো। 5টা মিনিট, একটু 5টা মিনিট, আমি চলে আসছি। হ্যাঁ বাবু। কি বলে? 5টা মিনিট লাগে? আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দোস্ত, তো আসবে না। আমি বুঝলাম না তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি। এটা তো তোর জন্য পারফেক্ট না দোস্ত, তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করস। তুই দেখ, বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে, বিয়ের পর তোকে আরো ডোমিনেট করবে। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলেটা তোর জন্য পারফেক্ট না। তুই বিশ্বাস কর, আমি এর থেকে ভালো ছেলে তোর জন্য খুঁজে নিয়ে আসবে, তুই ওকে ছেড়ে দে। আল্লাহ, এটা কোন ধরনের কথা বলছ দোস্ত? একটা ছেলে 5 মিনিট লেট করতেছে বলে আমি তাকে ছেড়ে দিব, তার সাথে আমার বিয়েটাই ভেঙে দিব? এটা কোনো কথা দোস্ত? 5 মিনিট, 5 মিনিট পর আবার ফোন দিবি। হ্যালো কিরে তোর 5 মিনিট হয় নাই? দোস্ত, 5টা মিনিট দাঁড়া দোস্ত। আরে ভাই তুই 10 মিনিট আগেও বলছিস 5 মিনিট, তুই নাম না রে ভাই, তাড়াতাড়ি নাম না ভাই। প্রত্যেকদিন এমন করছ, আমি বুঝলাম ভাই, আজকে আমার বিয়ে, আজকেও তুই এরকম করবি? কি রে, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে, এখন আসতেছে না কেন? ফোন দে। বাবু এই কই তুমি? বাবু আমি এই যে বললাম তো, আমি চলে আসছি, এই যে সামনের মোড়ে আমি তোমার দেখতেছি, আমি এই যে পাশের মোড়টাতে আছি। 5 মিনিট বাবু, 5টা মিনিট। কি বলে? 5 মিনিট কেন, 5 ঘন্টাও যদি হয়, 50 ঘন্টাও যদি হয়, তারপরে না তোর এই প্রেমিক আসবে না। এই তুই কি নামবি নাকি ফাইজলামি করতেছ আমার সাথে? দোস্ত একটু 5টা মিনিট দাঁড়া না মামা, জাস্ট 5টা মিনিট। এই কিসের 5 মিনিট? তোর 5 মিনিট, তুই নাম, আমি যাইতাছি, আমার বউ দাঁড়ায় আছে, আমি যাইতাছি, তুই তাড়াতাড়ি, আমি তোর লোকেশন পাঠা দিছি, তুই জায়গা মতো চলে আসবো। সরি বাবু, একটু দেরি হয়ে গেছে, সরি। উনি সাক্ষী না? সরি একটু দেরি। আরে ভাই ইটস ওকে, আপনি জামাই মানুষ, আপনার আসতে একটু দেরি হবে, এটা কোনো বড় বিষয় না। আমি তো ওয়েট করতেই পারি আমার দুলা ভাইয়ের জন্য। ধৈর্য হারা হচ্ছে তো ও এত ধৈর্য হারা একটা মেয়ে, বুঝেন দোস্ত? আচ্ছা চিল দুলা ভাই, চলেন না বিয়েটা করে ফেলাই, চলেন। ও আপু, ওই যে হয়েছে কি, আমি তো কাজী অফিস খুব একটা চিনি না, কাজী অফিসটা ঠিক করছে আমার একটা ফ্রেন্ড, ও আসতেছে, ও আসার পরে আমরা যাবো। 5 মিনিট মানে আরো 5 মিনিট ওয়েট করতে হবে? আপনার জন্য অলরেডি কতক্ষণ ওয়েট করছি, 5টা মিনিট এখানে ওয়েট করে মানুষজন কি ভাবতেছে? তো তাড়াতাড়ি বলেন না আসার জন্য, 5টা মিনিট কেন ওয়েট করতে হবে? তুই তো সকাল থেকে কিছু খাস না, তোর চা খাওয়া। আরে আমি কি জীবনে কোনো চাটা খাই নাই নাকি? তুই বিয়েটা কর আগে, তাড়াতাড়ি আসতে বলেন না। আমি ফোন দিচ্ছি, চলে আসছি, চলে আসছি। দোস্ত কাজী অফিসটা কই, চল না, চল চল চল। আরে দাঁড়া, তাড়াহুড়া করিস না, তাড়াহুড়া করলে কোনো কাজ শুভ হয় না, সেই জায়গায় তো বিয়ে, পরিচয় করাই দে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে ও হচ্ছে ঝুমুর, আমার হবু বউ। ও হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি দেখছি কালকে আপনাকে, দেখছি। ভাইয়া আমার নাম সাক্ষী সাক্ষী। আচ্ছা আমি একটু দেরি করে ফেলছি, আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না, একটাই প্রবলেম আমার। হ্যাঁ, রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি? এক্সকিউজ মি? চলে যায় রাতের বেলা চুরি করে, তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না, আপনিও তো দিনের বেলা আর্লি ঘুম থেকে উঠতে পারেননি, এজন্য ভাবলাম আপনি এবার চুরি চুরি করেছেন কিনা। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা থাকবে না, এটাই স্বাভাবিক। দোস্ত চল কাজীবির সামনে। হ্যালো। হ্যাঁ আপনি কই? ওরে বাপু, আমি তো বিয়ে পড়াতে চলে আসছি। বিয়ে করে দিতে পারছিলাম। বিয়ে পড়াতে আসবো না, কতক্ষণ অপেক্ষা করব তোমার জন্য? আরে ভাই আমরা তো আপনার অফিসে, আপনি বের হবেন, একটা ফোন দিয়ে বেরোবেন না? আরে দূরও কি বলেন মিয়া, ফোন দিয়ে বেরোবো মানে? বলে মা কবুল কবুল। তো আমি বুঝলাম না, তোর আজকে বিয়ে করবি এরকম একটা কেয়ারলেস মানুষকে, যার কোনো কমন সেন্স নাই, সেন্সলেস, এরকম একটা মানুষকে তোর দায়িত্ব দিচ্ছিস, তোরা বিয়ে করবি আজকে, মানে সে তোদের জন্য কাজই ঠিক করবে। ও মাই গড, এরকম একটা চিন্তা তোরা কিভাবে করবি? আপনি কে, আপনার পরিচয় কি, এগুলো কিছু কিন্তু আমি জানি না, আমার জানা ইন্টারেস্টও নাই। আপনি বারবার কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন, ইনসাল্ট ফিল করিয়ে কথা বলছেন। আমি যদি সত্যি কথা বলি, সেটা জানার পর যদি আপনার কাছে মনে হয় আপনি ইনসাল্ট ফিল করছেন, তাহলে তো আমার কিছু করার নাই ভাইয়া। আপনার কিছু করার থাকবে তো না, কারণ কমন সেন্স তো আপনার নাই।
হ্যাঁ একের পর এক, আরে ভাই কি 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 সমস্যা কি তোর? একের পর এক থেকে ইনসাল্ট করতেছে। আরে সমস্যা তো আপনার। আমরা দুইটা মেয়ে আপনার জন্য দাঁড়াইছিলাম, আপনি জানতেন না ওর তো একটা ইমার্জেন্সি, বিয়েটা করতে হবে। আপনি এটা জানার পরে আপনি কিভাবে আসলেন? এই জন্য আমি ভদ্র হবো নাকি বলে? ফালতু কথা মানে? আরে, আপনি ফালতু সামনে নাকি? মুখ সামলে কথা আরে, আমি বলবেন। বললাম- আমি তো ধরে সুযোগ করে শব্দ শুনলাম, আমি বিশ্বাস করলাম। আমাদের বিয়েটা কি হবে না? দোস্ত আমাদের বিয়েটা কি হবে না? কেন হবে না ভাইয়া? অবশ্যই হবে। আমি যেহেতু আছি, আপনাদের বিয়ের ব্যবস্থা আমি করে দিব। আমার জানা পরিচিত একটা না 1000 হাজার হাজার কাজীকে চিনি। আমি তোদের কাছে নিয়ে যাচ্ছি, তুই চল, আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। চল চল চল। কি দোস্ত, কি বলছিলাম? কাজী ম্যানেজ করা তো আমার কাছে এক তুরির ব্যাপার। হ্যাঁ কাজী সাহেব, তাহলে বিয়েটা পড়ান। বাবা আপনার নামটা বলেন। মাহমুদুল হাসান। পন্ডিতি করস না, ছুটাইতেছিস তোর পন্ডিতি। তোর কাজে যদি কোনোভাবে বিয়েটা পড়ায় সারা জীবন ক্রেডিট নিয়ে যাবি না, দেখতেছি তারা। মা আপনার নামটা? মার নাম পরে পরে পরে, মার নাম তো পরে হবে। কাজী সাহেব, বিয়ের আগে তো সবকিছু ভেঙে ফেলা উচিত, তাই না? বিয়ে করাইলেন, তারপর একটা চার্জ দাবি করলেন, তাহলে তো হলো না। তো কত আপনার চার্জ কত? আমার চার্জ হচ্ছে 12,000 টাকা, আর আপনি বললে 500 টাকা কম দেখা যাবে। তার মানে 11,500। 11,500-এ কয়টা বিয়ে? এক জোড়া। কিন্তু 11,500-এ তো 5 জোড়া বিয়ে পড়ানো যায়। দোস্ত এ শালা তো চিটে আটপার রে, কবি রে শালা একটা দেখ। আরে 11,500 টাকা দিয়ে কোনো বিয়ে হয়? আশেপাশে খোঁজ খবর নেই, 11,500 টাকা দিয়ে নাকি বিয়ে পড়াবে একটা? বাটপার, চিটার, টাউটার, বদমাইশ এই খবিশের কাছে তুই বিয়ে হবে না, তুই বিয়ে পড়বি না এই খবিশের কাছে। এই কথাটা কাকে বললো? আপনাকে। আমাকে? এই, আপনি আমার লোককে কেন চিটার ব্যাপার বলছেন? আমি জানেন কত কষ্ট করে ওনাকে খুঁজে বের করছি। আপনাকে তো দিছিল দায়িত্ব, আপনি কি দায়িত্ব পালন করছেন? বড় বড় মুখ নেই, তত বড় কথা। আপনি কোন সাহস আমার লোককে চিটার ব্যাপার বলেন? আপনি সেটা লোক, আমার লোক, উনি আপনার লোক। আমার লোক। দেখছিস? এটা সিন্ডিকেট। আরে এই কাজী বিয়ে পড়াবে, বিয়ে পড়ানোর পরে যখন তুই এখান থেকে বউ নিয়ে বের হবি, তারপর ফুটুত করে এই মেয়ে আবার ঢুকবে। ঢোকার পরে বললো আমার কমিশন দেন, 50% কমিশন খাবে, মানে 11,500 টাকা থেকে 50% তার। কত বড় এই, সাহস! কোথায় আনছে এই মাইয়া? যে বুঝতেছিস এই আপনি মাইয়া কি কার বলছেন? কাছে বিয়ে পড়ানো? এই, আপনি কমিশন খাবে। একদম বাইরে না ঘোষণা হয়েছে। ফাউল। বাবু, আমাদের বিয়েটা কি হবে না? অবশ্যই হবে। কাজী সাহেব আপনি বিয়ে করেন। বিয়ে তো ও করবে না, বিয়ে আমি করবো। 12,000 না 24,000 লাগলে আমি দিব। 24,000 আমার বাপের টাকা যাবে। আমার বিয়ে, আমার বাপের ছেলের বিয়ে, ওর বিয়ে না। কাজী সাহেব আপনি শুরু করুন। আমি এই বিয়ে পড়াবো না। কেন কেন বিয়ে করবেন না কেন? এই হাফ প্যান্ট পরা ছেলেটা আমাকে যা ইচ্ছা তাই বললো, সিটার বললো, বাটপার বললো, আর কত কিছু বললো। কি করে আমি বিয়ে করাবো? আমি বিয়ে করাবো না। ওনাকে বলুন সরি বলতে। সরি বলবেন? আমি ওর পক্ষ থেকে সরি বলতেছি। প্লিজ কাজী সাহেব আপনি এই বিয়েটা শুরু করেন। আপনার সরিতে হবে না, ওনাকে বলুন সরি বলতে। কে সরি বলবে? আপনি কাকে? আমাকে বলবেন। তোর দুই ভুরু আগে টান দিমু, টান দিয়ে গিট দিমু, তারপরে চাইনিজ বানামু, চাইনিজ বানাই তোরা আবাম পিডাম পিডামু। তুই চিনো সময় তোর আমি সরি বলবো? ফাজিলে যারে ফাজিল, তোর সরি বলবো মানে? এই আমি আমি তো সরি বলবো? হ্যাঁ এই শোন, তোর বিয়ে আমি 2,000 টাকা কাজী বিয়ে পড়াবো। ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলছেন। বিয়ে আগে তো টাকা পয়সা খরচ করার দরকার নেই। ভাইয়া 2,000 টাকা দিয়ে রেডি? রাজি? চলেন। 2,000 টাকার কাজই এখন কই ম্যানেজ করি? পুরো বাংলাদেশ খুঁজলেও তো 2,000 টাকার কাজই পাওয়া যাবে না, কি করি? এই যে হোটেলটা দেখতেছিস না, এই হোটেলটা বিয়ের পরে তোরা থাকবি। বাসরটা এখানেই করবি। মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যান? কাজী খুঁজতে গেছে। বিয়ের সাথে কোনো নাম গন্ধ নাই, সে আবার হোটেল বুকিং করে। ভাব কত! এই যে গেল না, আর আসবে না। আসসালামু আলাইকুম। নাবিল নাবিল নাবিল। আচ্ছা, আপনারা বিয়ে পড়াইতে কত টাকা নেন? আমরা বিয়ে করে 15,000 টাকা নেই। 1,000 টাকা বাড়াই দেবো আপনাকে। আলহামদুলিল্লাহ। শর্ত আছে একটা। কি শর্ত? শর্ত হইলো, হ্যাঁ দোস্ত, হয়ে গেছে। হ্যাঁ আসতে যাচ্ছি, কাজে বেশ হয়ে গেছে। চলো চলো চলো। সব জায়গায় যদি তো সিন্ডিকেট থাকে, উন্নতি হবে দেশের? হবে না। বিয়ে একটা পবিত্র জিনিস, মানুষ সেখানে যায় পবিত্র মন নিয়ে। সে জায়গায় সিন্ডিকেট, সাক্ষী আর কাজীর সিন্ডিকেট। বিয়ে পড়াই দেন 50% কমিশন। আচ্ছা, আমার একটা কথা বলে,
রাস্তার একটা লোককে যদি আমি ধরে যদি বলি যে ভাই একটা বিয়ে পড়া 12,000 টাকা দিব, সে তো নগদে টুপি মাথায় দিয়ে বলবে আমি কাজী, আলহামদুলিল্লাহ বলেন কবুল, তাই কি না? হ্যাঁ, 12,000 টাকা নাকি এটা বিয়ে বলে। যাই হোক, এই হচ্ছে আমাদের সেই কাজই। সে বিয়ে পড়ানোর জন্য সামান্য কিছু চার্জ নেয়, মাত্র কত টাকা? 2,000 টাকা। আচ্ছা, আপনি কি আসলে 2,000 টাকার কাজে? জি, আমি বিবাহ পড়াইতে 2,000 টাকা নেই। এটা একটা পবিত্র কাজ, ফরজ কাজ। 2,000 টাকাতে আমি বিবাহ সম্পন্ন করি। আচ্ছা, এই ফালতু কথা উত্তর আপনি সবসময় আবার দিয়েন না। হ্যাঁ, শুভ কাজে আসছি, শুভ কাজটা সেরে ফেলেন। কি রে? জি জি, কাজ সাহেব আপনি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষী, সাক্ষীকে আমি ছেলে পক্ষের সাক্ষী আপনি। জি, আপনার নামটা বলেন। আবরার ফরহাদ। এবার মেয়ে পক্ষের সাক্ষী আছে, এখানেই আছে। ডাকেন তারে। তো তুই যে সাক্ষী দিবি নিজের মুখে বল না। ঐশ্বর্য রহমান। যাক, সাক্ষী তো পাইলাম। এবার উকিল বাবারে ডাকেন। উকিল বাবা। উকিল বাপ? এটা কি? আপনার বিয়ে করতে আসছেন, আপনারা জানেন না বিয়ে পড়াতে যে উকিল বাবা লাগে? আর উকিল বাবা যে কোনো একজন হইলেই হবে, একজনকে নিয়ে আসেন উকিল বাবা। খুব তো লাফাইতে চলে আসলি যে 12,000 টাকা দিয়ে কেন বিয়ে করবা? আমি যে 12,000 টাকা দিয়ে তোমাদেরকে ঠিক করাই দিছিলাম যে এই কাজীটার কাছে আসছো, বিয়েটা করে ফেলো, 10,000 টাকা বাঁচে একদম সারাটা জীবন খুব আনন্দে থাকবা, তাই না? 2,000 কাজী তো এটাই বলবে। 2,000 টাকার কাজী এর থেকে আর বেশি কি বলতে পারে? হ্যাঁ, এখন করান, বিয়েটা করান, উকিল বাপটা আনেন, পয়দা করেন, বিয়েটা করান। এখন তো সে উকিল বাপ চাচ্ছে, একটু পরে উকিল মা চাবে, তারপর উকিল দাদি, উকিল দাদা, উকিল এটা, উকিল ওইটা, এটা সেটা, আনো না কত কিছু। এত কিছু লাগবে না, শুধু আপনি একটা উকিল বাবা নিয়ে আসেন, আমি বিবাহটা পড়াই দিতেছি। কাজ সাহেব, উকিল বাচ্চা নাকি বিয়ে হবে না? সম্ভব না। আমাদের বিয়েটা কি হবে না? হবে। আপনার বাবুর বিয়ে হবে, টেনশন নাই। তুই দাঁড়া, আমি 200-300 টাকা দিয়ে আর নিজ দিয়ে একটা নিয়ে গেছে। ও, এই শহরের অলিতে গলিতে আনাচে কানাচে যত কাজী অফিস আছে, সব কাজী অফিস আপনি যান, সেখানে যা বলেন আমাকে জাস্ট 200 টাকা দেন, 200 টাকার বিনিময়ে আমি উকিল বাপ হবো। আপনি কি এই বিজনেসই করেন নাকি? কি রে, তুই কি ধরে নিয়ে আসছিস? তো দুটা পায়ে পড়ি ভাই, আর প্যাচাইস না ভাই, অনেক প্যাচাইছিস ভাই। আমার বিয়েটা করতে দে, আমি কোনো মতে সাইনটা করি, তারপর তোর যত ইচ্ছা তুই ঝগড়া করিস। তোর যদি এনার্জি ড্রিঙ্ক লাগে আমি কিনা দিব ভাই। একটু ইয়া কর। হ্যাঁ যা ভাই, একটু উকিল বাপ ম্যানেজ করছা। যান ম্যানেজ করো। 5 মিনিট পর উকিল বাপ নিয়ে দিছি, দাঁড়া।